সুন্দরবনের ম্যানগ্রোভ বাঁচানোর উদ্যোগ প্রশাসনের। স্কুলের ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হলো বিভিন্ন ধরনের চারাগাছ। পশ্চিমবঙ্গ সরকারের বন দপ্তর, নামখানা রেঞ্জ ও সুন্দরবন পুলিশ জেলার সাগর থানার যৌথ উদ্যোগে দক্ষিণ ২৪ পরগনা জেলার গঙ্গাসাগরের বামনখালী এমপিপি উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হলো। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছে সুন্দরবনের ম্যানগ্রোভ। সেই ম্যানগ্রোভকে রক্ষার লক্ষ্যে এদিন স্কুলের মাঠে বিভিন্ন ধরনের বৃক্ষরোপণ করলেন রাজ্যের সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। এছাড়াও উপস্থিত ছিলেন সাগর এসডিপিও সুমনকান্তি ঘোষ, এসডিপিও ট্রাফিক কমল মাইতি, সাগর থানার ওসি অর্পণ নায়েক এবং পঞ্চায়েত সমিতির সভাপতি সাবিনা বিবি, স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অরিন্দম মাইতি সহ একাধিক প্রশাসনিক আধিকারিকেরা। গাছ লাগান দেশ বাঁচান, এটাকে সামনে রেখে প্রায় 1000 ছাত্রছাত্রীদের হাতে ওনারা চারা গাছ তুলে দিচ্ছেন এবং আমরা বেশ কিছু গাছ আমরা স্কুল প্রাঙ্গণে আমরা লাগালাম। এর মূল উদ্দেশ্য হচ্ছে যে সবুজকে বাঁচাতে হয়। বর্তমান জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে আজকের দিনে রাষ্ট্রনায়করা তারা নিজেরাও উপলব্ধি করেছে যে গাছই একমাত্র তারা বাঁচাতে পারে। কারণ বায়ুমণ্ডলে যে পরিমাণ দক্ষিণ মেরু উত্তর মেরুতে বরফ গলছে এবং যার ফলে জলের উচ্চতা বেড়ে গ্রামের ভিতরে পাড় ভেঙে জল গ্রামের ভিতরে প্রবেশ করছে এবং সেই হাত থেকে রক্ষা করতে গেলে এই জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে গাছই একমাত্র তার পথ। ছাত্রছাত্রীদের মধ্যে আমাদের বনসৃজন সপ্তাহ চলছে, আজকে তার তৃতীয় দিন। তো এই মাস ভরে আমরা আমাদের সুন্দরবন পুলিশ জেলার সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ শ্রী কোটেশ্বর রাও স্যার IPS, ওনার তত্ত্বাবধানে আমরা বনসৃজন সপ্তাহ পালন করছি এবং যাতে সবুজ বাড়ানো যায়, দ্বীপটাকে রক্ষা করা যায়, এই একটা সংকল্প নিয়ে আমরা এই যাত্রা শুরু করেছি। কত চারা গাছ আজকে? 1000 টোটাল, আমরা 3000 ডিস্ট্রিবিউশন কমপ্লিট করেছি। এখনো ফার্দার 2 দিনের প্রোগ্রাম বাকি আছে। থ্যাংক ইউ। আজকে এখন আরও 1000 হবে, মানে পোস্টাল। ঠিক। সবাই